23 এপ্রিল সন্ধ্যায় ধর্মনগর অনুষ্ঠিত হয়। ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে ভারতবর্ষের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশারণে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় নিহত পর্যটকদের বিদেহী আত্মার প্রতি সদ্গতি কামনা করা সহ আহতদের সুস্থতা কামনা করে পাক মদতপুষ্ট জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে ধিক্কার র্যালিও সমাবেশ। র্যালিটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধিক্কার র্যালি সহযোগে একটি ধিক্কার সভায় মিলিত হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার আহ্বানে উক্ত প্রতিরোধ র্যালিতে অংশগ্রহণ করেন ধর্মনগর স্থানীয় এলাকার সবকটি স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক অভিভাবকেরা। র্যালি শেষে পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সহ কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রদান করা হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার সবাইকে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উদ্যোগে আমাদের ধর্মনগরের প্রত্যেকটি বিদ্যালয়, কলেজ, তৎসঙ্গে আমাদের ধর্মনগরের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এনজিও, আমরা সবাইকে আমন্ত্রণ রেখেছিলাম যাতে জম্মু কাশ্মীরের সেই ঘটনাকে নিয়ে আমরা সকল ছাত্রছাত্রীরা, সাধারণ জনগণ সবাই মিলে একটি প্রটেস্ট র্যালি করব। ঠিক একইভাবে আমরা সবাই বেরিয়েছি আজকে প্রটেস্ট র্যালির উদ্দেশ্যে। জম্মু কাশ্মীরে যেভাবে আমাদের ভারতের নাগরিককে চিহ্নিত করে হত্যা করা হয়েছে, প্রায় 35 জনেরও বেশি ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে এবং 50 জনেরও বেশি আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছেন, তারই জন্য আজকের এই প্রটেস্ট, তারই জন্য আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা কী চাইছেন? আমরা যারা পাকিস্তানের হামলাকারীরা হামলা করেছে ভারতের নাগরিকদের ওপর, তারই প্রতিবাদে আমরা শুরু হয়েছি এবং তাদের যাতে শাস্তি দেওয়া এবং এমন একটি দৃষ্টান্ত তৈরি করা হয় যাতে আমাদের পার্শ্ববর্তী দেশগুলা ভারতবর্ষের ওপর আক্রমণ করতে, ভারতের সুনাগরিকের ওপর হাত তুলতে গেলে 100 বার চিন্তা করে যে তার জন্য ভারতবর্ষের যারা নাগরিক আছে, ছাত্র আছে, সাধারণ মানুষ সবাই রাস্তায় নামতে পারে প্রত্যেকটা মুভমেন্ট।